বন্ধুরা আমার চ্যানেল এল সায়েন্স জোনে সবাইকে স্বাগতম। বন্ধুরা গ্রীষ্মকাল তো চলে এলো। এই গ্রীষ্মকাল মানেই আমাদের গরমে হাঁসফাঁস করা, তাই এই গরমের হাত থেকে রক্ষা পেতে আমরা সকলেই ফ্যানের কাছে এসে বসি, কিন্তু আমরা কখনো একটা বিষয় লক্ষ্য করিনি, সেটা হলো আমরা যার জন্য এই গরম থেকে কিছুটা রক্ষা পাই সেই ফ্যানের কেন তিনটি পাখা থাকে। চলুন আজকে আমরা জেনে নেব। বন্ধুরা আপনি কি জানেন যে ইংরেজিতে এমন একটা শব্দ আছে যার প্রত্যেকটা অক্ষরকে যদি উল্টে দেওয়া হয় তাহলে একই থাকবে? চলুন আজকে ওটা জেনে নিই। বন্ধুরা আপনি কি জানেন এ থেকে জেড পর্যন্ত বর্ণগুলির মধ্যে কোন অক্ষরটি সর্বাধিক ব্যবহার হয় এবং কোন অক্ষরটি সবচেয়ে কম ব্যবহার হয়? এরকম আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। অবশ্যই আপনার পাশে থাকুন, অনেকগুলো ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে পারবেন। বন্ধুরা এই গ্রীষ্মকালে গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সবাই ফ্যান ব্যবহার করি, ফ্যানের নিচে গিয়ে বসি, কিন্তু আমরা কখনো এই জিনিসটা লক্ষ্য করি না যে ফ্যানের পাখা তিনটে থাকে কেন। হয়তো লক্ষ্য করলেও তেমনভাবে বিষয়টাকে গুরুত্ব দিই না, বা কাউকে বলে সঠিক উত্তর পাবো না বলে হয়তো জিজ্ঞেসও করি না। কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তিনটি পাখাই দেখা যায়। তাই চলুন জেনে নেওয়া যাক আমরা যে ফ্যান ব্যবহার করি সেটিতে তিনটি পাখা থাকে কেন। তবে তার আগে জেনে নেওয়া যাক ফ্যানে যদি একটি, দুটি বা চারটি পাখা থাকে তাহলে কি হতো বা কি হবে। প্রথমে জেনে নিই, যদি একটি পাখা হতো তাহলে কি হতো। একটি পাখা কখনো সমানভাবে থাকতে পারে না, তাই ওই ফ্যান ভালোভাবে ঘুরতে পারতো না। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক রাখা মোটেও সম্ভব হতো না, যার ফলে বাতাস তো দূরের কথা, ফ্যান ঘুরতোই না। তাই একটি পাখা ব্যবহার করা হয় না। আপনি চাইলে দুটি পাখা খুলে একটি পাখা রেখে ফ্যানের সুইচ দিয়ে চেষ্টা করে দেখতে পারেন। কোনো দুর্ঘটনা হয়ে গেলে আপনি দায়ী থাকবেন, তাই ভুলেও এরকম কখনো করতে যাবেন না। এবার চলে আসি, যদি ফ্যানে দুটি পাখা থাকে, দুটি পাখা থাকলে ফ্যানকে সমানভাবে রাখা সম্ভব, মানে দুটি পাখা থাকলে ফ্যান সমানভাবে ঘুরতে পারবে, কিন্তু পাখার সংখ্যা কম থাকায় বাতাস কম পাওয়া যাবে, তাই দুটি পাখাযুক্ত ফ্যান ব্যবহার করা হয় না। এবার আমরা জেনে নেব যে ফ্যানের তিনটি পাখা থাকলে সুবিধা কী এবং কেন তিনটি পাখা রাখা হয়, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই। চলুন জেনে নিই তিনটি পাখা থাকলে কি কি উপকার হয়। তিনটি পাখা পারফেক্ট কম্বিনেশন, সুন্দরভাবে সমানভাবে ফ্যান থাকবে এবং ঘুরতে পারবে, এবং একটি বা দুটি পাখাযুক্ত ফ্যান থেকে বেশি হাওয়া বা বাতাস পাওয়া যাবে। বেশিরভাগ জায়গায় আপনি তিনটি পাখাযুক্ত ফ্যান লক্ষ্য করবেন। এবার যদি চারটি পাখা থাকে তাহলে সমানভাবে ঘুরতো এবং বাতাস বেশি পাওয়া যেত, কিন্তু খরচ বেশি হতো। খরচ হিসাবে বাতাস তিনটি পাখার থেকে খুব একটা সুবিধা পাবেন না, তাই চারটি পাখাযুক্ত ফ্যান খুব কম ব্যবহার হয়। তিনটি পাখাযুক্ত ফ্যান সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং অন্যান্য পাখাগুলোর থেকে এটার বেশি সুবিধা আছে, তাই এটাই কিন্তু সচরাচর আপনি দেখতে পাবেন। বন্ধুরা এবার আমরা জেনে নেব ইংরেজিতে এমন কোন শব্দ আছে যার প্রত্যেকটা অক্ষরকে যদি আমরা উল্টে দিই তাহলে একই থাকবে। চলুন জেনে নিই। ইংরেজিতে লেবেল বলে একটা অক্ষর আছে, যেমন LEVEL। এই শব্দটিকে প্রত্যেকটা অক্ষর যদি আমরা উল্টে দিই তাহলে দেখবেন একই হবে, অর্থাৎ লেবেলই হবে। বন্ধুরা এবার আমরা জেনে নিই যে ইংরেজিতে এ থেকে জেড অবধি প্রত্যেকটা বর্ণ আছে, সেই বর্ণগুলির মধ্যে কোন অক্ষরটি সবচেয়ে বেশি ব্যবহার হয় আর কোন অক্ষরটি সবচেয়ে কম ব্যবহার হয়। সবচেয়ে বেশি ব্যবহৃত বর্ণটি হলো ই এবং সবচেয়ে কম ব্যবহার করা বর্ণটি হলো কিউ। আগে কি এটা আপনারা জানতেন? আজকে জেনে গেলেন। বন্ধুরা আপনি কি জানেন কাঠবিড়ালিরা খাবার সংগ্রহ করে তা লুকিয়ে রাখে? সেগুলোর বেশিরভাগই দানা শস্য বা ফল হয়, কিন্তু তারা পরবর্তীকালে 95% খাবার কোথায় লুকিয়ে রেখেছে তা ভুলে যায়, আর এর থেকে পরবর্তীকালে নতুন গাছের জন্ম হয়। শুধু কাঠবিড়ালিদের ভুলের কারণেই পৃথিবীতে এই লক্ষ লক্ষ গাছের জন্ম হয়। বন্ধুরা
আজকের ফ্যাক্টগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং যদি আপনারা এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার ইচ্ছে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইবের পাশে অল বোতাম ঘন্টা অন করে রাখবেন যাতে আপনারা আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন। যদি আপনাদের কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার ইচ্ছে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি নতুন ভিডিও করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।